হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার ঘরের আরও একটি দিনের ছোট্ট একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই সকলকে। আশা করছি ভালো লাগবে। ঘুম থেকে উঠে আমি বারান্দায় যাই, আর আজকে বারান্দায় গিয়ে পাশের বাসার ছাদে দেখি এরকম মুরগি। তারা হয়তো ছাদে মুরগি পালে, অনেকেই পালে, অনেকেরই অনেক রকম শখ থাকে। আর এরপরে ঝটপট সকালের নাস্তা খেয়ে সাথে সাথেই দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। দুপুরে আজকে আম ডাল রান্না করব। কাঁচা আমের এই সময়টাতে আম ডাল, আমের টক, এই ধরনের খাবারগুলো বেশ ভালো লাগে। টক ডাল রান্নার জন্য আমি মুসুরির ডাল ফুটিয়ে নিয়েছি, আর ডালটা ফুটে আসার পরে কাঁচা আম কেটে দিয়েছি, সাথে মরিচ আর লবণ হলুদের গুঁড়া দিয়েছি। এরপরে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সাথে সরিষা ফোড়ন দিয়েছি, আর পাশের চুলায় মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি। অনেক সময় অনেককে বলতে শুনি বাচ্চাদের গ্যাজেট না দিতে, যেমন ফোন, টিভি। অথচ দেখুন, এই যে আমরা যারা একা বাচ্চা সামলাই, বাসায় একা থাকি, আমি যে রান্না করছি, আমার মেয়ে কিন্তু সজাগ, ও কিন্তু ঘুমে নয়। ওই যে ওকে টিভি দিয়ে বসিয়ে রেখেছি। অনেক সময় দেখা যায় ও এই গ্যাসের চুলার পাশে এসে দাঁড়ায় থাকে। অনেক সময় না বুঝেই কোলে ওঠার বায়না ধরে, তখন ওই কোলে নিয়েই রান্না করতে হয়। আর এজন্যই টিভিতে কার্টুন দিয়ে বসিয়ে রাখি। নানান রকম উপদেশমূলক ভিডিওগুলোতে দেখি বাচ্চাদের টিভি দিবেন না, ফোন দিবেন না, বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, গ্যাজেটবিহীন রাখুন। বাস্তবতা হচ্ছে, বাচ্চাকে রেখে কাজ করতে গেলে এগুলো দিতেই হবে। আমার মতো অনেক মাই আছে যারা এরকম টিভি, ফোন দিয়ে বসিয়ে রেখে তারপর নিজেদের কাজটুকু করে। তবে আমি সব সময় চেষ্টা করি, যখনই সময় পাই আমার মেয়েকে একটা ভালো সময় দিতে, ওর সাথে খেলা করতে, ও কি বলছে মন দিয়ে শুনতে। আর আমি ওর বাবা দুজনই চেষ্টা করি ওকে নিয়ে বিকেলে বের হওয়ার জন্য। তেমনই আজকেও গিয়েছিলাম একটি সুন্দর জায়গায়, যার একটি ছোট্ট ব্লগ আমি আলাদা শেয়ার করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আমার পেজটি ফলো দিবেন, আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।